গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া মাওলা গান মুর্শিদি গাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বন্ধুরা, কিছু গান আছে, কিছু কথা আছে, কিছু কবিতা আছে যা প্রতিটি মানুষের হৃদয়ে আঘাত করে, যা প্রতিটি মানুষের মনকে ছুঁয়ে যায়। হোক সে শিক্ষিত বা অশিক্ষিত, হোক সে শহরের কিংবা গ্রামের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একজন কণ্ঠশিল্পী এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি এমন একটি গান নিয়ে যা শুনলে বুকটা ব্যথায় টন টন করে ওঠে। বাউল সম্রাট শাহ আব্দুল করিম যখন গেয়েছিলেন, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এটি কেবল একটি গান ছিল না, এটি ছিল আমাদের শেকড়ের গল্প। আজ সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল? কেন আমাদের মনে সেই আগের মতো নির্মল আনন্দ নেই? আজ আমরা এই গানের ভেতরে সেই গভীর দর্শন আর কষ্টের কথাগুলো একটু অন্যভাবে বোঝার চেষ্টা করব। এমন কিছু কথা আমরাও ভাবি, আমরাও চিন্তা করি যে শিশুকালে বা যৌবনে আমাদের এই সোনার বাংলাদেশ কি ছিল, বা পূর্ব পাকিস্তানের সময় কি ছিল, কেমন ছিল। তখন পূর্ব পাকিস্তান হলেও হিন্দু মুসলমান কি একটা মধুর সম্পর্ক নিয়ে আমরা গ্রামে বাস করতাম। হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের ঘাটু গান গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানের ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর। সে সময়ে বাংলা সংস্কৃতি, বাংলা সঙ্গীত, লোকসঙ্গীত, কীর্তন, যাত্রা এগুলো করতাম এবং দেখে বেড়াতাম বন্ধুরা। সেখান থেকেই ধীরে ধীরে কণ্ঠশিল্পী হয়েছিলাম আমি, মুক্তেল হোসেন মুক্তি। আজ আপনাদের কাছে বর্ণনা করব সুফি সম্রাট, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কালোজয়ী গান আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসলেও তো আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমাদের গ্রামে 40-50টি হিন্দু পরিবার ছিল। তাদের সাথে একসাথে বসে কীর্তন করতাম, গান গাইতাম, পুজোয় আনন্দ ফুর্তি করতাম। তারা ঈদে আমাদের বাড়িতে আসতো, খাওয়া দাওয়া করত, হই হুল্লোড় করত। সে পরিবেশ থেকে, সেই চিন্তা চেতনা থেকেই সুফি শাহ আব্দুল করিম সাহেব লিখেছিলেন কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। অসাম্প্রদায়িক সম্প্রীতি ও গ্রামীণ সরল জীবনের এক সোনালী আখ্যান। গানটির দার্শনিক ব্যাখ্যায় ফুটে ওঠে হারানো দিনের স্মৃতিকাতরতা এবং বর্তমানের যান্ত্রিক ও বিভেদ যুক্ত সমাজের বিপরীতে এক আত্মিক শান্তির খোঁজ। মিলিয়া বাউলা গান ঘাটু গান গাইতাম। গানের মূল ভাবার্থ হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বপূর্ণ উৎসব মুখর দিনের স্মৃতিচারণ এবং বর্তমানে তা হারিয়ে ফেলার গভীর হাহাকার ও আত্মোপলব্ধি। এটি কেবল গান নয়, বরং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি যা আমাদের সামাজিক সম্প্রীতির মূল্যবোধকে মনে করিয়ে দেয়। বন্ধুরা, শাহ আব্দুল করিমের এ গান বাংলাদেশের বিজয়, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, যদি ভাবি, তাহলে এই গানটি মূলত স্বাধীনতার সপক্ষের শক্তির একটি বড় উপলব্ধির বিষয়, ভাববার বিষয়। আমাদের মনে খোঁচা দেয় বেশি বন্ধুরা, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন কণ্ঠশিল্পী হিসেবে। হারানো দিনের সেই সোনালী সম্প্রীতি, শাহ আব্দুল করিমের আর্তনাদ। এই আর্তনাদ আমাদের আর্তনাদ। আমরা যারা বয়স্ক, আমরা যারা মুক্তিযোদ্ধা, আমরা যারা হারানো দিনের কণ্ঠশিল্পী, সঙ্গীত শিল্পী, আমাদের মনের আর্তনাদ, মনের কথা। গানের প্রথম অংশ ও অসাম্প্রদায়িকতার দর্শন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করিম শাহ শুরুতেই বলছেন গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান। লক্ষ্য করুন, তিনি ধর্মকে নয় মানুষকে প্রাধান্য দিয়েছেন। হিন্দুরা কীর্তন করত, মুসলমানরা জারি সারি গাইত, কেউ কাউকে বাধা দিত না, বরং এক একজনের অনুষ্ঠানে অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা গিয়ে যোগদান করত, উপভোগ করত, আনন্দ করত, হই হুল্লোড় করত। হিন্দু বাড়িতে
যাত্রা গান হইতো নিমন্ত্রিত আমরা যেতাম। এবং আমি মুক্তি নিজেও জীবনে অনেক করেছি বন্ধুরা। আমি মুসলমানের ছেলে হয়েও পুজোয় গিয়ে কীর্তন গাইতাম, খোল বাজাতাম এবং প্রসাদ খেতাম। সবাই আমাকে খুব আদর করত, কেউ কাউকে বাধা দিত না, বরং একে অপরের উৎসবে সামিল হতো। দার্শনিক বিচারে এটিই ছিল প্রকৃত মানবিক ধর্ম। তখন মানুষে মানুষে ভেদাভেদ ছিল না, ছিল না হৃদয়, ছিল হৃদয়ের টান। আজ আমরা আধুনিক হয়েছি, কিন্তু মনের ভেতর সেই উদারতা হারিয়ে ফেলেছি, একে অপরের থেকে দূরে সরে গিয়েছি। উৎসব ও আনন্দ যাপনের সেই স্মৃতি। গানে বর্ষাকালের কথা আছে, নৌকার মাঝিদের কথা আছে। তখনকার দিনে বিনোদন ছিল মাটির গান। গানটির সারমর্ম হলো আমাদের সংস্কৃতি ছিল প্রকৃতির সাথে মিশে থাকা। মানুষের পেটে ক্ষুধা থাকলেও মনে শান্তি ছিল। বর্তমানে যান্ত্রিক সভ্যতা আমাদের হাতে স্মার্টফোন তুলে দিয়েছে ঠিকই, কিন্তু কেড়ে নিয়েছে সেই উঠোনে বসে আড্ডা দেওয়ার সুখ। করিম শাহ যখন বলেন আগে কি সুন্দর দিন কাটাইতাম, তখন তিনি আসলে সেই মানসিক প্রশান্তির কথাই মনে করিয়ে দিচ্ছেন, যা আজ আমাদের কাছে স্বপ্নই মাত্র। আমরা যেমন এক যুগে বাস করছি যেখানে আমাদের হাতে আধুনিকতা আছে, কিন্তু হৃদয়ে সেই পুরনো দিনের প্রশান্তি নেই। বাউল সম্রাট শাহ আব্দুল করিম যখন গেয়েছিলেন আগে কি সুন্দর দিন কাটাইতাম, এটি কি শুধুই একটি গান, নাকি আমাদের হারিয়ে যাওয়া সেই ভ্রাতৃত্ব আর ভালোবাসার আর্তনাদ? মানুষ ছিল সরল, ছিল কর্মময়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন কণ্ঠশিল্পী হিসেবে, একজন গ্রামের ছেলে হিসেবে, একজন হিন্দু মুসলমান পরিবারের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক রেখে শিশুকাল থেকে বড় হওয়া আমি এই গানের কথাগুলো শুনি, আমার মনে পড়ে যায় ৭১-এর সেই ঐক্য, গ্রামের সেই মেলা আর হিন্দু মুসলমানের একসাথে বসে গান গাওয়ার সেই সোনালী বিকেলগুলো। আজ সেই গানটির কথাগুলো কেন আমাদের হৃদয়ে কাঁটার মতো বিধে? শাহ আব্দুল করিম কেন আফসোস করে এই গানটি লিখেছিলেন? আজ আমি সেই গানের গভীর দর্শন আর লুকিয়ে থাকা সত্য আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আমি তো আগেও বলেছি আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। পুরো ভিডিওটি দেখুন, কারণ আজ আমরা শুধু গান শুনবো না, আজ আমরা আমাদের শেকড়কে খুঁজব। শুরু করা যাক। গানটি যখন শেষ হয় তখন এক বিশাল শূন্যতা তৈরি হয়। দার্শনিক দৃষ্টিতে দেখলে বোঝা যায় আমরা বস্তুবাদী হতে গিয়ে আমাদের আত্মা বা রুহকে হারিয়ে ফেলেছি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে যখন দেখি আজকের দিনে সেই পুরনো ভ্রাতৃত্ববোধে ফাটল ধরেছে, তখন হৃদয়ে কাঁটার মতো বিধে। এর জন্য কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম? আজ যে হিন্দু মুসলিম হানাহানি, দাঙ্গা ফাসাদ, ঘর বাড়িতে অগ্নি সংযোগ, লুণ্ঠন, আমরা কি পারবো না আবার সেই সম্প্রীতি ফিরিয়ে আনতে? শাহ আব্দুল করিম আমাদের শিখিয়ে গিয়েছেন কিভাবে একসাথে বাঁচতে হয়। আসুন আমরা সেই হারিয়ে যাওয়া দিনগুলো শিক্ষা নিয়ে আবার মানুষে মানুষে ভালোবাসা ছড়িয়ে দেই। আজ এ পর্যন্তই বন্ধুরা। আমার এই ব্যাখ্যা যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের এই লোকসঙ্গীতের ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন সবাই। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এই কালোজয়ী গানের আড়ালে যে আর্তনাদ লুকিয়ে আছে তা কেবল এক মহাজনের হৃদয়ে ধরা পড়ে। আপনি যখন এই গানের সারাংশ শুনছেন তখন ভাঙা কণ্ঠের দরদ আর মুক্তিযোদ্ধা চেতনার মিশেলে আরো অন্তর্নিহিত বেদনাটি বিশ্লেষণ করছি বন্ধুরা। শাহ আব্দুল করিম এই গানে শুধু উৎসবের কথা বলেননি, বরং একটি হারিয়ে যাওয়া সোনার বাংলার জন্য বিলাপ করেছেন। এর মূল আর্তনাদটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতির বিলুপ্তি। গানের শুরুতেই তিনি হিন্দু মুসলমানের একসাথে বসার কথা বলেছেন। তার আর্তনাদ হলো সেই দিনগুলো কোথায় গেল? এখন কেন ধর্মের দোহাই দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ, হানাহানি দেয়াল তোলা হচ্ছে? সংস্কৃতির অবক্ষয়। বাউল গান, মুর্শিদি আর কিচ্ছা কাহিনী যে একসময় সমাজের প্রাণ ছিল, আজ তা আধুনিকতার নামে বা গোড়ামির চাপে কোণঠাসা। শিল্পী আক্ষেপ করছেন যে সেই সহজ সরল নওজোয়ান বা তরুণরা আজ আর একসাথে সুর মেলায় না। বিচ্ছিন্নতা ও নিসঙ্গতা, আগের বাহাদুরি এখন গেল কই? এই এক লাইনই বাউল সম্রাট নিজের বার্ধক্য এবং সমাজের পরিবর্তনশীল নিষ্ঠুরতাকে বুঝিয়ে দিয়েছেন। এটি কেবল একজন মানুষের একাকিত্ব নয়, এটি একটি গোটা সংস্কৃতির
নিঃশেষ হয়ে যাওয়ার আর্তনাদ, ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে নীরব প্রতিবাদ। যে গানে সারা রাত ধরে মারফতি গান চলতো, সেখানে আজ কেন নিষেধের খড়গ? কেন গান গাইতে গেলে বাউলের এক তাড়া কেড়ে নেওয়া হয়? এই আর্তনাদটি করিম শাহের সেই করুণ চাহনিতে ফুটে উঠেছে। এই ছিল আমার গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গান সম্পর্কে এবং সুফি সম্রাট শাহ আব্দুল করিমের চিন্তা চেতনা এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার মনের অভিব্যক্তি প্রকাশের একটি প্রতিবেদন। এটি একটি অশ্রু ভেজা স্মৃতিচারণ। এ কোনো গান নয়, এ কোনো কবিতা নয়। এ আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান তথা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বর্তমান অবস্থার বিরুদ্ধে একটি প্রতিবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।